নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 12ই জানুয়ারি, ইংরাজি নববর্ষের সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি। আমার মেয়ের আজকে স্কুল ছুটি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। মেয়ে সকাল থেকেই জেদ ধরেছে, মা আমার মাথায় একটা হেয়ার স্টাইল করো, ইউনিক একটা হেয়ার স্টাইল। ওকে বলছিলাম যে তুই শ্যাম্পু কর, তাহলে ক্রিম্পিং করবো, তাতেই হেয়ার স্টাইলটা হবে। কিন্তু ও দেখুন একদম তেলে মাথা ভর্তি করে ফেলেছে। এতে কি হেয়ার স্টাইল করবো বলুন? ক্রিম্পিংটাই ধরবে না। দেখা যাক এতে কোনো হেয়ার স্টাইল হয় কিনা। তুই তো একদম চুলে তেল মেখেছিস, এরকম করে হেয়ার স্টাইল হবে? ক্রিম্পিং তো ধরবেই না। কি হয় দেখি। এই হেয়ার স্টাইলটা করার জন্য এই যে দেখুন মাঝখানে একটা সিথি নিয়েছি। এবার সিথি থেকে এই যে এয়ার টু এয়ার, এই কান বরাবর একটা সিথি করে নিতে হবে। সেম ভাবে এদিকেও এইখান থেকে কান বরাবর একটা সিথি করে নিতে হবে। তারপর দেখুন পুরো চুলটাই ক্রিম্পিং করছি না, কারণ এই চুলটায় তেল দেওয়া আছে। এবার পেছনে দেখুন এরকম করে কান পর্যন্ত, আর এদিক থেকেও এই চুলটা নিতে হবে। এই যে এই ক্লিপটা দিয়ে, এগুলো হচ্ছে সেকশন ক্লিপ, যাতে না চুলের সঙ্গে চুল মিশে যায় তার জন্য। এবার একটু একটু একদম ক্রিম্পিং করার সময় পাতলা পাতলা লেয়ার নিতে হবে। এরকম পাতলা একটা লেয়ার নিতে হবে, এরকম ধরতে হবে, দিয়ে এরকম করে জাঁক দিতে হবে। মোটামুটি হচ্ছে, তেল আছে তো ভালো হচ্ছে না। হেয়ার স্টাইল করার সময় পুরো একদম নেক মানে ঘাড় থেকেই পুরো সামনে পর্যন্ত সমস্ত চুলেই ক্রিম্পিং করতে হয়, কিন্তু আমি সমস্ত চুলে করছি না। যেটুকু প্রয়োজন এই সামনের দিকটা, ওটাই করব। এবার একটা পাতলা লেয়ার নিতে হবে। স্কাল্প থেকে একটু উপরে রাখতে হবে, না হলে স্কাল্পে এটা তো তাপ আছে না। এই দেখুন চুলগুলো কিরকম কুঁচকে কুঁচকে যাচ্ছে দেখুন। আবার একটা পাতলা লেয়ার নিতে হবে। বন্ধুরা দেখুন শেষ পর্যন্ত চুলটা বাঁধলাম। এই দেখুন চুলটা তো দেখেছেন একদম ছোট্ট চুল। সেই ছোট্ট চুলে এতে কোনো ফলস চুল নেই। সেই ছোট্ট চুলটাতেই দেখুন খোঁপা করেছি, পপ করেছি। কেমন লাগছে আপনারা জানাবেন হেয়ার স্টাইলটা। দেখুন বাবা, মুখটা তোল, কেমন হয়েছে আপনারা জানাবেন বন্ধুরা। কি রে, খুশি তো চুল বেঁধে? মা চুলটা যখন বেঁধেছে একটু মেকআপ করে দাও না। আবার মেকআপ? একটু। সরস্বতী পূজার দিন তখন করে দেব। না আজকে একটু করো। আচ্ছা দেখি। বন্ধুরা দেখুন আবার মেকআপ করার বায়না করছে। হালকার উপরে একটু করে দেখি। বন্ধুরা ওর মেকআপটা শুরু করছি। মোটামুটি সেরকম ওয়াটারপ্রুফ বা ভালো মেকআপ করবো না, মোটামুটি একটা মেকআপ করে দিচ্ছি। প্রথমে ওর আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রো তো প্লাগ করা নেই, ওটাতেই করতে হবে।
মেকআপ মানেই আইব্রো প্লাগ থাকবে, হেয়ার রিমুভ করতে হবে, তবে মেকআপ সুন্দর আসে। পুরো মুখে হেয়ার ভর্তি। দেখা যাক কতটা কি হয়। আমাদের এখানে আজকে গ্রামীণ মেলায় বোধহয় রচনা আসবে। কি আসবে রে? আচ্ছা না, জন্য মাইকে এত ডাকাডাকি হচ্ছে। কি রচনা আসবে বলে সাজতেছ? না না, সকাল থেকে এত বায়না করতেছ। এবার রচনা থেকে কি সবাই আমাকেই দেখবে এরকম সেজে গেলে? চোখ বন্ধ কর। এবার একটা ফাউন্ডেশন দিয়েই লোমগুলোকে ঢাকতে হবে। আইব্রো তো প্লাগ করা নেই, কি করব। দেখুন বন্ধুরা, আইব্রোটাতে একদম গোটা চোখে লোম ভর্তি। ফাউন্ডেশন দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আইব্রোটা হয়েছে। এবার আই মেকআপের পালা। এবার যখন বিয়ে বাড়িতে সাজাতে যাব তখন সাজটা সম্পূর্ণ আলাদা হবে এবং সেটা প্রফেশনাল সাজাতে হবে। এখানে মোটামুটি মেয়ে বায়না ধরছে, একটা মোটামুটি করে দিচ্ছি। একটা পার্পেল কালার নিচ্ছি। দেখিস না থাম। এখানে একটু গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি আর এটাতে হাইলাইট করার জন্য।
এবার একটু কাট ক্রিজ করছি। হাফ কাট ক্রিজ করব। দেখুন বন্ধুরা, আই মেকআপটা কেমন হচ্ছে আপনারা জানাবেন। আই মেকআপটা করি তারপর দেখাচ্ছি। দেখুন এর চোখের তলায় খুব ডার্ক সার্কেল আছে, তাই একটু ইয়েলো টোনের পুরোটাই লোম ভর্তি একদম। চোখটা চা এবার এই ফাউন্ডেশনটা দিচ্ছি। এটা হচ্ছে পিএসি এইচডি লিকুইড ফাউন্ডেশন। বেশি জিনিস মানে করছি না, এটা দিয়েই চালাচ্ছি। প্রফেশনাল মেকআপের সময় অনেক রকম জিনিস আছে, সেগুলো দিয়েই করা হয়। বেশি দেব না, কি বলুন তো, মেকআপ যখন প্রফেশনাল হবে, ব্রাইট সাজাতে যাব, তখন ঠিক আছে। এ তো এমনি শখে সাজতেছে, মেকআপগুলো নষ্ট করতে ইচ্ছে করছে না, মোটামুটি একটা করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে মেকআপটা করতে হচ্ছে, কারণ আমার ছেলে একদম ছোট, 1.5 বছরের, ও খুব কাঁদতেছে, ওকে নিতে হবে। আর এও বায়না ধরছে আমার মেকআপটা কমপ্লিট করতে হবে। মোটামুটি একটা কমপ্লিট করে দিচ্ছি। গলা টলা এগুলো থেকে আর করছি না, তো কোথাও যাবে না, ঘরেই থাকবে, একটু বায়না ধরছে তাই করলাম। ভালো করে এগুলো ড্যাবিং করে বসাতে হবে। যত মেকআপটা বসবে ভালো, তত স্টে করবে, কিন্তু এখানে স্টে কোনো ব্যাপার নেই। এক্ষুনি মেকআপ শেষ, ও রিমুভ করে দেবে। মেকআপ তো লুজ পাউডার দিয়ে সেট করতে হয়। ও আজকে বলছে মা ভাইয়ের জনসন পাউডারটা দিয়ে সেট করো তো, দেখি কেমন হয়। চোখটা চাপড়, এটা দিয়ে একটু সেট করে দিচ্ছি। ভালো হবে না। এইবার ওকে একটু কাজল পরিয়ে দিচ্ছি।
এবার ওকে একটু লাইনার পরিয়ে দিচ্ছি। লাইনারটা শুকিয়ে গেছে। দেখুন মোটামুটি করে কমপ্লিট করে দিয়েছি। শাড়ি পরবে বলছে, কিন্তু এখন আর শাড়ি পরানোর সময় নেই। এই যে দেখুন হেয়ার স্টাইলটা। খুশি তো? খুব খুশি। এরপর জুয়েলারি আর শাড়ি হলেই মোটামুটি মেকআপটা কমপ্লিট হবে। একটা মেকআপ টোটাল জুয়েলারি শাড়ি সব কিছু নিয়ে মেকআপ। বন্ধুরা এখানে মেকআপটা শেষ করছি, আর সময় নেই। আমার ছেলে এসে গেছে, ছেলেকে নিতে হবে। পরের দিন তখন শাড়ি আর টোটাল মেকআপ কমপ্লিট করে দেখাবো। টাটা, সবাই ভালো থাকবেন। শেষ করছি এখানে। নমস্কার।